শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কানেক্টরসের উপর শেষ ক্লাসটা করব। আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা শুনবে, দেখবে। চলো আমরা সিরিয়াল 38-এ কি দেখতে পাচ্ছি আমরা সলিউশন করে ফেলি। কম্পিউটার ভাইরাস ইজ এ টেরর। টেরর মানে হচ্ছে হুমকি, তাই না? কম্পিউটার ভাইরাস হচ্ছে একটা টেরর টু দি ইউজার্স অফ কম্পিউটার। কম্পিউটার ব্যবহারকারীর জন্য কম্পিউটার ভাইরাস হচ্ছে একটা টেরর, একটা হুমকি স্বরূপ। দো ইট ইজ নট দি বায়োলজিক্যাল ভাইরাস, যদিও এটা কোনো জৈবিক ভাইরাস নয়, ইট ডিস্টার্ব দি প্লেইন অপারেশন অফ এ কম্পিউটার। কম্পিউটারে অপারেশনে মানে এটা ব্যাঘাত ঘটায়। কম্পিউটার ভাইরাস ইজ ইউজুয়ালি এ প্রোগ্রাম। কম্পিউটার ভাইরাস এমন একটা প্রোগ্রাম যেটা কি করে, টু ডিলিট দি ফাইল, যেটা অনেকগুলো ফাইল ডিলিট করে দেয়, তাই না? যেটা ফাইল কি করে দেয়, ডিলিট করে দেয়। ডিলিট দি ফাইল হুইচ আর সেভড, যেগুলো সেভ করে রাখা হয়, অ্যালং উইথ ইউজফুল মেমোরিজ, তাই না? ইউজফুল মেমোরির সাথে যেগুলো সংরক্ষণ করে রাখা হয় সেগুলো ডিলিট করে দেয়। সামটাইমস দি ভাইরাস অ্যাটাকস দি হার্ড ডিস্ক। মাঝে মাঝে ভাইরাস কী করে, হার্ড ডিস্কে আক্রমণ করে, অ্যান্ড হার্মস ইট, এবং এটার ক্ষতি সাধন করে। ঠিক আছে? ইফ থিংস হ্যাপেন, যদি এমন ঘটনা ঘটে, কম্পিউটারে যদি ভাইরাস অ্যাটাক করে, ঠিক আছে, দাস নো অপারেশন ইজ পসিবল আফটার দি অ্যাটাক। দাস নো অপারেশন ইজ পসিবল আফটার দি অ্যাটাক। চলো আমরা 39-এ যাই। উই লিভ ইন অ্যান এনভায়রনমেন্ট, আমরা এমন একটা পরিবেশে বাস করি, হুইচ ইনক্লুডস এভরিথিং অ্যারাউন্ড আস। ঠিক আছে? যার মধ্যে আমাদের চারপাশে সব কিছুই রয়েছে। এ গুড এনভায়রনমেন্ট ক্রিয়েটস গুড ইনহ্যাবিট্যান্ট। সুন্দর পরিবেশ সুন্দর অধিবাসী গড়ে তোলে। ওয়াইল, যেখানে এ ব্যাড এনভায়রনমেন্ট ক্রিয়েটস ব্যাড ইনহ্যাবিট্যান্টস। তুমি এখানে হয়ারাজও লিখতে পারো। ঠিক আছে? তাহলে ভালো পরিবেশ ভালো অধিবাসী গড়ে তোলে, আর খারাপ পরিবেশ খারাপ অধিবাসী গড়ে তোলে। সিন্স পিপুল লিভ ইন অ্যান এনভায়রনমেন্ট, অথবা অ্যাজ পিপুল লিভ ইন অ্যান এনভায়রনমেন্ট, যেহেতু মানুষ একটা পরিবেশের মধ্যে বাস করে, দে ক্যান ব্রিং অ্যাবাউট এ চেঞ্জ অফ ইট। মানুষ কিন্তু চাইলে সেই পরিবেশের মধ্যে একটা পরিবর্তন ঘটাতে পারে, তাই না? দো উই ডিসলাইক পলিউশন, যদিও আমরা পলিউশন অপছন্দ করি, উই পলিউট দ্য এনভায়রনমেন্ট, আমরা কিন্তু পরিবেশকে পলিউট করছি। উই নিড টু কোঅপারেট উইথ আদার্স, আমাদের উচিত অপরকে সহযোগিতা করা। বিকজ, কারণ উই ওয়ান্ট টু কিপ আওয়ার এনভায়রনমেন্ট ফ্রি ফ্রম পলিউশন, কারণ আমরা আমাদের পরিবেশটাকে দূষণ মুক্ত রাখতে চাই। 40, ওয়াটার ইজ অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট, যে পানি হচ্ছে পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান। ঠিক আছে? পানি হচ্ছে পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান। সিন্স ইট ইজ এসেনশিয়াল ফর লিভিং, অথবা অ্যাজ ইট ইজ এসেনশিয়াল ফর লিভিং, ইট ইজ কল্ড লাইফ। বাট পলিউটেড ওয়াটার ইজ হার্মফুল। বিকজ, কারণ ইট কজেস ডেঞ্জারাস ডিজিজ, কারণ এটা মারাত্মক রোগ ব্যাধি ঘটায়। পলিউটেড ওয়াটার কজেস নট অনলি ডিজিজেস বাট অলসো ডেথ। ঠিক আছে? নট অনলি থাকলে কি আসে, বাট অলসো আসে। দো পলিউটেড ওয়াটার ইজ ডেঞ্জারাস, যদিও দূষিত পানি বিপজ্জনক, ইলিটারেট পিপল কী করে, দূষিত পানি পান করে থাকে। উই শুড প্রিভেন্ট ওয়াটার পলিউশন, আমাদের উচিত ওয়াটার পলিউশন প্রতিরোধ করা। ঠিক আছে? সো দ্যাট, যাতে করে উই মে গেট এ সেফ এনভায়রনমেন্ট, যাতে করে আমরা একটা নিরাপদ পরিবেশ পেতে পারি। নেক্সট ওয়ান আমরা যাচ্ছি 41-এ, তাই না? 41, পপুলেশন এক্সপ্লোশন ইজ এ থ্রেট, জনসংখ্যা বিস্ফোরণ একটা হুমকি। দি গ্রোথ অফ পপুলেশন ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে জনসংখ্যা বৃদ্ধি, ইজ সো হাই দ্যাট, এতটাই বেশি যে আওয়ার ল্যান্ড ক্যান নট বিয়ার, আমাদের দেশ এটা সহ্য করতে পারছে না। ইট ক্রিয়েটস মেনি প্রবলেম, তাই না? এই জনসংখ্যা বৃদ্ধি অনেক সমস্যা সৃষ্টি করছে। ওয়ান অফ দিস প্রবলেমস ইজ আনএমপ্লয়মেন্ট প্রবলেম, একটা প্রবলেম হচ্ছে বেকার সমস্যা। দো দে আর গেটিং এডুকেশন, যদিও এদেশের মানুষ শিক্ষিত হচ্ছে, দে আর নট গেটিং জবস, চাকরি পাচ্ছে না, কিন্তু দে রিমেইন আনএমপ্লয়েড, তারা বেকার রয়ে যাচ্ছে। বিকজ, কারণ হচ্ছে দি পজিশনস ইন দ্য জব ফিল্ডস আর লিমিটেড, চাকরির ফিল্ড খুব সীমিত, তাই না? ইফ উই ফেল টু কন্ট্রোল গ্রোথ রেট, আমরা যদি জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণ করতে না পারি, আওয়ার ফিউচার উইল বি মোর ডিফিকাল্ট দ্যান দি প্রেজেন্ট। সো উই শুড ট্রাই টু কন্ট্রোল দি গ্রোথ, আমাদের উচিত এই জনসংখ্যা বৃদ্ধিটাকে নিয়ন্ত্রণ করা, সো দ্যাট যাতে করে দে ক্যান লিভ হ্যাপিলি, যাতে করে তারা বা আমরা
সুখে বসবাস করতে পারি। এবার আমরা যাচ্ছি 42-তে। ওকে, an early riser gets dash time, an early riser gets enough time, তাই না? আর্লি রাইজার যথেষ্ট সময় পায় টু ডিসচার্জ হিজ ডিউটিস, ডেইলি ডিউটিস, প্রিজার্ভিং এক্সট্রা টাইম ফর এক্সট্রা মানি মেকিং। ইন দিস ওয়ে হি মে বি wealthy. The beautiful gifts of nature, the beautiful gifts of nature remind everybody of the creator that he may say his morning prayer. ঠিক আছে? আচ্ছা, আমরা এটা ফার্স্ট থেকে আবার একটু পড়ি, সবাই একটু খেয়াল করো। An early riser gets enough time to discharge his duties, preserving extra time for extra money, তাই না? Money making. In this way he may be wealthy. The beautiful gifts of nature remind everybody of the creator so that he may say his morning prayer. ঠিক আছে? Moreover, if a student rises early, একজন ছাত্র যদি সকাল সকাল ঘুম থেকে ওঠে, he can prepare his lessons quickly. সে তার পড়া ঠিকমতো মানে দ্রুত প্রিপেয়ার করতে পারে দেন আদার টাইম। ঠিক আছে? সো হি মে বি মোর ট্যালেন্টেড। এভাবেই মানে অতএব হি মে বি মোর ট্যালেন্টেড, সে মোর ট্যালেন্টেড হতে পারে। চলো আমরা নেক্সট আইটেমে যাই। পপুলেশন এক্সপ্লোশন ইজ এ থ্রেট, এটা আমরা পড়েছি, এটাও পড়েছি। 43-তে আমরা যাবো এখন। চলো 43, দি ওয়ার্ল্ড উই লিভ ইন, যে পৃথিবীতে আমরা বাস করি, ইজ ফুল অফ থিংস বোথ ন্যাচারাল অ্যান্ড ম্যান মেড, মানে মানুষের তৈরি উপাদান এবং প্রাকৃতিক উপাদানে ভর্তি। বোথ ন্যাচারাল অ্যান্ড ম্যান মেড থিংস কনস্টিটিউট our environment. Any abnormal change in chemical, physical and biological characteristics of the environment is called pollution. ঠিক আছে? It causes a lot of harm to mankind. Besides, it creates health hazard to greater extent. So, some effective and positive measures should be taken পদক্ষেপ নিতে হবে in order to prevent environment pollution, তাই না? We as well as the government should take a hand to create a better environment. যে আমাদের উচিত সরকারের পাশাপাশি একটা বেটার এনভায়রনমেন্টের জন্য চেষ্টা করা। 44, ড্রাগ অ্যাডিকশন ইজ মোর পাওয়ারফুল দ্যান ক্যান্সার, তাই না? ক্যান্সারের চেয়ে ড্রাগ অ্যাডিকশন বেশি পাওয়ারফুল। For cancer attacks a man individually, but drug addiction massacres the whole nation. যে ড্রাগ অ্যাডিকশন সমগ্র জাতিকে তছনছ করে দেয়। ঠিক আছে? ইট ব্রিংস সোশ্যাল ক্রাইম, লাইক মানে সামাজিক ক্রাইম তৈরি করে দেয়। ইট ব্রিংস সোশ্যাল ক্রাইম লাইক হাইজেকিং, লুটিং, প্লান্ডারিং, কিলিং, রবারি, রেপ, আনরেস্ট, টেরোরিজম অ্যান্ড সো অন। ঠিক আছে? চলো আমরা 45 করে ফেলি। দি প্রাইসেস অফ ডেইলি নেসেসারিজ, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য, লাইক অনিয়ন কিংবা সাচেস দিয়েও করা যায়। আমি আবার পড়ছি, দ্য প্রাইসেস অফ ডেইলি নেসেসারিজ সাচেস, যেমন অনিয়ন, জিঞ্জার, গার্লিক, এডিবল অয়েল, পটেটো অ্যান্ড এগস আর ইনক্রিজিং ডে বাই ডে। এগুলোর দাম দিনের পর দিন বাড়ছে। উইদাউট শোয়িং এনি সাইন অফ ডিক্রিজিং অর রিমেইনিং স্ট্যাটিক, যে কমে আসার কোনো সম্ভাবনা নাই কিংবা স্থির থাকারও কোনো সম্ভাবনা নেই, এমন অবস্থায় জিনিসের দাম বাড়তেই থাকে। ঠিক আছে? ইফ দিস ট্রেন্ড কন্টিনিউস হবে, এটা যদি এই অবস্থা চলতে থাকে, দি পোরার সেকশন অফ সোসাইটি উইল বি দ্য ওয়ার্স্ট সাফারার, সমাজের দরিদ্র শ্রেণীর যারা, তারা হবে ওয়ার্স্ট সাফারার। স্পেশালি বিশেষ করে দ্য সাফারিংস অফ দ্য ফিক্সড ইনকাম আর্নার্স, যারা একেবারে সীমিত আয়ের, তাদের অবস্থা উইল নো নো বাউন্ডস, তাদের কষ্টের সীমা থাকবে না। 46 প্রয়োজন নেই, আমরা নেক্সট যাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, এটা আমরা পড়ি, দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ।
দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ ক্যান হার্ডলি বি এক্সাজারেটেড। এক্সাজারেট অর্থ বাড়িয়ে বলা, মানে ইংরেজির যে গুরুত্ব সেটাকে বাড়িয়ে বলার কোনো প্রয়োজন নাই, তাই না? আমরা সবাই জানি ইংলিশটা খুবই গুরুত্বপূর্ণ, অ্যাজ ইট ইজ এ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। আমি আবার বলছি, দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ ক্যান হার্ডলি বি এক্সাজারেটেড অ্যাজ ইট ইজ এ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, বিকজ ইট ইজ এ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, দুটোই হয়। উই নিড টু লার্ন ইট ফর হায়ার স্টাডিজ, উচ্চশিক্ষার জন্য আমাদের ইংলিশটা জানা দরকার। বিকজ, কারণ বুকস অফ অলমোস্ট অল ফ্যাকাল্টিজ অফ নলেজ আর রিটেন ইন ইংলিশ, কারণ সব বই, উপরের দিকের সব বই ইংলিশে লেখা। সো ইফ উই ডু নট নো ইংলিশ, তাই আমরা যদি ইংরেজি না জানি, উই উইল ফেল টু কিপ পেস উইথ দি প্রোগ্রেসিভ ফোর্স অফ দ্য ওয়ার্ল্ড, তাহলে আমরা এই বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবো না, তাই না? বাট লার্নিং অ্যান্ড টিচিং ইংলিশ ইন বাংলাদেশ সাফার সিরিয়াস সেটব্যাকস, তাই না? আমাদের দেশে ইংরেজি শেখানো কার্যক্রমটা আমরা একটা দুর্যোগপূর্ণ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। কেন দুর্যোগপূর্ণ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি? সিন্স মোস্ট অফ দি লার্নার্স আর নট কিন টু লার্ন ইট, যেহেতু অধিকাংশ শিক্ষার্থী আগ্রহী নয়, এজন্য শেখানো কার্যক্রম ঠিকমতো হচ্ছে না, টিচাররাও ঠিকমতো পড়াতে পারছে না, স্টুডেন্টরাও ঠিকমতো পারছে না। কেন পারছে না? বিকজ মোস্ট অফ দি লার্নার্স আর নট কিন টু লার্ন ইট, অধিকাংশ শিক্ষার্থী কিন নয়, মানে আগ্রহী নয়, এ ভাষা শিখতে খুব একটা আগ্রহী নয়। ওকে, নেক্সট ওয়ান প্রয়োজন নেই, তারপরে এটা আমরা পরবর্তী ক্লিপে যাই। চলো, 49, দো ফ্লাড ইজ কনসিডার্ড টু বি ন্যাচারাল ক্যালামিটি, যদিও বন্যা একটা প্রাকৃতিক দুর্যোগ, ইট ইজ নো ডাউট এ ব্লেসিং ফর দি পিপল, মানুষের জন্য কিন্তু এটা আবার আশীর্বাদও বটে। যদিও বন্যাকে প্রাকৃতিক দুর্যোগ মনে করা হয়, মানুষের জন্য এটা আশীর্বাদও বটে। ইট ইজ কনসিডার্ড টু বি এ ব্লেসিং ইন দি সেন্স দ্যাট, এই দৃষ্টিকোণ থেকে এটাকে আশীর্বাদ বলা হয় যে ইট মেক্স দি সয়েল অ্যালুভিয়াল, বন্যা কী করে? মাটিকে উর্বর করে গড়ে তোলে, ঠিক আছে? বিকজ সিল্ট ইজ স্ক্যাটার্ড ওভার ল্যান্ড, সিল্ট অর্থ কি? পলিমাটি। বিকজ সিল্ট ইজ স্ক্যাটার্ড ওভার ল্যান্ড আফটার ল্যান্ড, ঠিক আছে? ওয়িং টু ফ্লাড, বন্যার কারণে পলিমাটি জমির উপরে পড়ে, অ্যান্ড মেক্স দি সয়েল ফার্টাইল। আমি আবার বলছি, বিকজ সিল্ট ইজ স্ক্যাটার্ড ওভার ল্যান্ড আফটার ল্যান্ড, পলিমাটি মাটির উপরে পড়ে, ওয়িং টু ফ্লাড, বন্যার কারণে, যে বন্যার কারণে পলিমাটি চাষের মাটির উপরে পড়ে এবং মাটিকে উর্বর করে তোলে। সো ইট ক্যান বি সেড দ্যাট দি ফ্লাড হ্যাজ, বন্যার রয়েছে বোথ কনস্ট্রাকটিভ অ্যান্ড ডিস্ট্রাকটিভ সাইড, যে বন্যার গঠনমূলক দিকও আছে, আবার ধ্বংসাত্মক দিকও আছে। 50, মোস্ট অফ দি স্টুডেন্টস ক্যান নট রাইট আউট দেয়ার এক্সাম পেপার ফেয়ারলি, অধিকাংশ স্টুডেন্ট পরীক্ষার খাতায় ঠিকমতো লিখতে পারে না, বিকজ দে ক্যান নট আন্ডারস্ট্যান্ড দি কোশ্চেন প্রপারলি, ঠিক আছে? আমি আবার বলছি, একটু চেঞ্জ করে, মোস্ট অফ আওয়ার স্টুডেন্টস ক্যান নট রাইট আউট দেয়ার এক্সাম পেপার ফেয়ারলি, অধিকাংশ স্টুডেন্ট পরীক্ষার খাতা ঠিকমতো লিখতে পারে না, ফুল স্টপ। অ্যাজ দে ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন প্রপারলি, যেহেতু তারা প্রশ্ন ঠিকমতো বুঝে না, দে অফেন বিট অ্যাবাউট দ্য বুশ, মানে তারা আন্দাজি লেখে, বিট অ্যাবাউট দ্য বুশ মানে আন্দাজি লেখে, অ্যান্ড ক্র্যাম দেয়ার আনসার্স উইথ আইরিলেভেন্ট অ্যান্ড আননেসেসারি ডিটেল, অপ্রাসঙ্গিক তথ্য পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসে, ঠিক আছে? অলদো টিচার্স সাজেস্ট দ্যাট, যদিও টিচাররা পরামর্শ দেন যে তাদের আনসার্স হতে হবে ব্রিফ অ্যান্ড প্রিসাইজ, তাই না? সংক্ষেপ হতে হবে। তারা কি করে? দে অফেন লেন দিস আননেসেসারিলি, অযথা উত্তরগুলো বড় করে, ঠিক আছে? আচ্ছা, ইন অর্ডার টু গেট এক্সপেক্টেড মার্কস, প্রত্যাশিত মার্কস পাওয়ার জন্য, ইউ অল শুড আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন ওয়েল, তোমাদের প্রশ্ন বোঝা উচিত, অ্যান্ড আনসার দেম টু দি পয়েন্ট উত্তর লেখা উচিত। ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, ইফ ইউর আনসার্স আর ফেয়ারলি শর্ট, চিন্তা করো না তোমার উত্তর যদি ছোটো হয়, ফেয়ারলি যদি হয়, ফেয়ারলি মানে সুন্দর, যে তোমার উত্তরটা ঠিক মতো হলো কিন্তু ছোটো হলো, নো প্রবলেম। ওকে, 51 আমরা যাই, ভেরি ইম্পর্ট্যান্ট। ইট ইজ বেটার টু হ্যাভ ব্রেইন দ্যান বিউটি, সৌন্দর্যের চেয়ে ব্রেইন থাকাটা বেশি জরুরি, তাই না? সৌন্দর্যের চেয়ে ব্রেইন থাকাটা বেশি জরুরি। অলদো ফিজিক্যাল বিউটি ইজ পিওরলি ভিজুয়াল, মানে শারীরিক সৌন্দর্য যেটা, সেটা ভিজুয়াল, সেটা দেখা যায়, শারীরিক সৌন্দর্যটা দেখা যায়। দ্য বিউটি অফ ব্রেইন ইজ অল এনকম্পাসিং,
আর ব্রেনের যে সৌন্দর্য সেটাকে দেখা যায় না, সেটা আবরণ বেষ্টিত, তাই না? ইট ইজ আনডাউটেডলি এ নোন ফ্যাক্ট দ্যাট, এটা একটা আমাদের জানা বিষয় যে বিউটি ইজ অনলি স্কিন ডিপ, তাই না? যে আমাদের সৌন্দর্য সেটা স্কিনের সৌন্দর্য, আর কিছুই না। হোয়াট ইজ ওর্স ইজ দ্যাট ফিজিক্যাল বিউটি ইজ নট ইভারলাস্টিং, শারীরিক সৌন্দর্য এটা ইভারলাস্টিং নয়, চিরস্থায়ী নয়। অ্যান্ড সো ইট ডিক্লাইন্স উইথ এজ অ্যান্ড লিমিট, কিংবা লিখতে পারি অ্যাজ ইট ডিক্লাইন্স উইথ এজ অ্যান্ড লিমিট, এবং এটা বয়সের সাথে হারিয়ে যায়। শারীরিক সৌন্দর্য চিরস্থায়ী নয়, অ্যান্ড সো ইট ডিক্লাইন্স উইথ এজ অ্যান্ড টাইম, এটা সময়ের সাথে সাথে, বয়সের সাথে সাথে সেটা হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়। 52, এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর ইভার, একটা সুন্দর জিনিস চিরদিনই আনন্দের। অ্যান্ড ফ্লাওয়ার ইজ এ সিম্বল অফ বিউটি অ্যান্ড পিউরিটি, ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক, পবিত্রতার প্রতীক। ইট সুইট স্মেল অ্যাট্রাক্টস ওয়ান টু অল, ফুলের মিষ্টি গন্ধ সবাইকে আকৃষ্ট করে। ইন দি পাস্ট, অতীতে ফ্লাওয়ার কাল্টিভেশন ওয়াজ ভেরি রেয়ার ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে ফুল চাষ হতো কম, মানুষ অল্প পরিমাণ মানুষ শখের বসে ফুল চাষ করতো। বাট দি সিনারিও হ্যাজ চেঞ্জড, কিন্তু দৃশ্যপট পাল্টে গেছে। নাওয়াডেজ, আজকাল মেনি পিপল কাল্টিভেট ফ্লাওয়ার্স, অনেকে ফুল চাষ করে, নট অনলি ফর এনজয়িং দেয়ার বিউটি, শুধু সৌন্দর্য উপভোগের জন্যই নয়, নট অনলি থাকলে কি আসে, বাট অলসো, নট অনলি ফর এনজয়িং দেয়ার বিউটি বাট অলসো ফর আর্নিং মানি, টাকা উপার্জনের জন্য তারা এই কাজটা করে। নাও ইন বিগ সিটিজ অ্যান্ড টাউন্স মেনি ফ্লাওয়ার শপস হ্যাভ ফ্লারিস্ট, অনেক বড় বড় শহরে ফুলের দোকান গড়ে উঠেছে। হোয়ার ডিফারেন্ট কাইন্ডস অফ ফ্লাওয়ার্স আর সোল্ড, যেখানে বিভিন্ন ধরনের ফুল চাষ করা হয়। দেয়ারফর ফ্লাওয়ার কাল্টিভেশন হোল্ডস ব্রাইট প্রসপেক্ট, অতএব ফুল চাষের একটা উজ্জ্বল সম্ভাবনা রয়েছে আমাদের দেশে। অতএব ফুল চাষের একটা উজ্জ্বল সম্ভাবনা, এটা দেবো আমরা, একটু চেঞ্জ করে আমরা সো দিয়ে করতে পারি। সো ফ্লাওয়ার, আগের লাইনটা ছিল যে আমাদের দেশে অনেক দোকান গড়ে উঠেছে শহরে, সো ফ্লাওয়ার কাল্টিভেশন হোল্ডস ব্রাইট প্রসপেক্ট, অতএব যে ফুল চাষের একটা উজ্জ্বল সম্ভাবনা আমাদের দেশে রয়েছে। নেক্সট যাচ্ছি আমরা, এটা হয়েছে, এটা আমরা যাব 53-তে। হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, মানে কি, ইচ্ছা থাকলে উপায় হয়। দিস প্রোভার্ব ইজ কোয়াইট ট্রু, এই প্রবাদটা একেবারে সঠিক। পিপল হেট দেয়ার ফেট, মানুষ কি করে, ভাগ্যকে ঘৃণা করে, ভাগ্যকে দোষ দেয় মানুষ ভাগ্যকে দোষ দেয়। বিকজ দে ক্যান নট গেট দি রেজাল্ট অ্যাজ পার দেয়ার উইশেস, কারণ মানুষ তাদের ইচ্ছা অনুযায়ী ফলাফল পায় না, এই জন্য মানুষ ভাগ্যকে দোষ দেয়। ঠিক আছে, ইচ্ছা অনুযায়ী আশানুরূপ ফলাফল পায় না, এই জন্য মানুষ ভাগ্যকে দোষ দেয়। লাইনটা আবার পড়ি, দিস প্রভার্ব ইজ কোয়াইট ট্রু, পিপল হেট দেয়ার ফেট বিকজ দে ক্যান নট গেট দি রেজাল্ট অ্যাজ পার দেয়ার উইশেস। ঠিক আছে, বাট কিন্তু হোয়েন এ ম্যান ওয়ার্কস ডেলিবারেটলি, যখন একটা মানুষ খুব পরিশ্রম করে কাজ করে ফর বিল্ডিং হিজ ফিউচার, সাকসেস উইল টাচ হিম ডেফিনেটলি, সাফল্য অবশ্যই তাকে ধরা দেবে। দেয়ার ইজ নো ম্যাজিক পাওয়ার, এখানে কোনো ম্যাজিক পাওয়ার নেই। দেয়ার ইজ নো ম্যাজিক পাওয়ার অ্যাকসেপ্ট ইট ইজ দ্য ম্যাজিক অফ হার্ড ওয়ার্ক। ঠিক আছে, এখানে কোনো ম্যাজিক পাওয়ার নেই, অ্যাকসেপ্ট ইট ইজ দ্য ম্যাজিক অফ হার্ড ওয়ার্ক। ঠিক আছে, এটা হচ্ছে কঠোর পরিশ্রমের ম্যাজিক, যে কঠোর পরিশ্রমের ম্যাজিক ছাড়া এটা আর কিছুই নয়। ঠিক আছে, ড্যাশ ওয়েন ওয়ান গেটস সাকসেস, ডি নাম্বারটা আমরা আসি। সো ওয়েন ওয়ান গেটস সাকসেস, তাই যখন কেউ সফলতা পায়, ফরচুন উইল সাইড হিম টু, সৌভাগ্যও তাকে ধরা দেয়। দি আনলাকি পিপল রিবিউক দেয়ার ফেট, যে যারা দুর্ভাগা তারা তাদের ভাগ্যটাকে দোষ দেয়, ভাগ্যকে গালিগালাজ করে। ঠিক আছে, ড্যাশ দেয়ার ইজ নো অল্টারনেটিভ অফ ওয়ার্ক, বাট দেয়ার ইজ নো অল্টারনেটিভ অফ ওয়ার্ক, কাজের কোনো বিকল্প নেই। 55, ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন ফরচুন, মানুষ নিজেই নিজের ভাগ্যের নির্মাতা। ইফ হি মেক্স প্রপার ডিভিশন অফ হিজ টাইম, যদি সে তার সময়কে ঠিকমতো ভাগ করে নেয়, অ্যান্ড ডাজ হিজ ডিউটিজ অ্যাকর্ডিংলি, এবং সে অনুসারে কাজ করে, হি ইজ শিওর টু প্রসপার ইন লাইফ, তাহলে নিশ্চিত সে উন্নতি লাভ করবেই। ইফ হি ডাজ আদারওয়াইজ, কিন্তু যদি সে অন্যরকম করে, যদি সে ঠিকমতো কাজ না করে, হি ইজ শিওর টু রিপেন্ট। ঠিক আছে,
হি ইজ শিওর টু রিপেন্ট, তাকে অনুতাপ করতে হবে। হোয়েন ইট ইজ টু লেট, টু কিল টাইম, সময়কে নষ্ট করা, ইজ অ্যাজ কালপেবল অ্যাজ টু কমিট সুইসাইড, আত্মহত্যা করার মতোই। 56. ফুড অ্যাডাল্টারেশন ইজ ওয়ান অফ দি মেজর প্রবলেমস। ফুড অ্যাডাল্টারেশন মানে কি? খাদ্যে ভেজাল মেশানো। ফুড অ্যাডাল্টারেশন ইজ ওয়ান অফ দি মেজর প্রবলেমস অফ লেট ইন আওয়ার কান্ট্রি, হুইচ বিকামস ভেরি অ্যাকিউট, যা খুব মারাত্মক আকার ধারণ করেছে। ঠিক আছে? দি স্পেশালিস্ট সে দ্যাট, বিশেষজ্ঞগণ বলেন যে দেয়ার ইজ হার্ডলি এনি ফুড আইটেম, এমন খাবার নেই বললেই চলে, হুইচ আর নট অ্যাডাল্টারেটেড ওয়ান ওয়ে অর দি আদার, যে প্রত্যেকটা খাবারই কোনো না কোনোভাবে ভেজাল মিশ্রিত হচ্ছে। ঠিক আছে? তো যদিও সাম করাপ্ট বিজনেসম্যান হ্যাভ বিন পানিশড, যদিও বিজনেসম্যানদেরকে পানিশড করা হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে, ইট ইজ নট বিইং চেকড। দি কালপ্রিটস হু হ্যাভ বিকাম ডেসপারেট, দি কালপ্রিটস রাদার দিয়ে করি, মানে শাস্তি দেওয়া হচ্ছে, দি কালপ্রিটস রাদার হ্যাভ বিকাম ডেসপারেট লেট স্ন্যাচিং অ্যাওয়ে মেনি লাইফস ফর দেয়ার ওন মনিটারি বেনিফিটস, নিজেদের আর্থিক সুবিধার জন্য তারা অন্যের জীবনটাকে ধ্বংস করছে। ঠিক আছে? ড্যাশ ইট মাস্ট বি স্টপড, হাউএভার, যাই হোক, ইট মাস্ট বি স্টপড। নেক্সট ওয়ান, 57. ডেঙ্গু ফিভার ইজ এ সিরিয়াস ডিজিজ হুইচ ইজ কজড বাই এ কাইন্ড অফ ভাইরাস কল ডেঙ্গু ভাইরাস। ঠিক আছে? যেটাকে বলা হয় ডেঙ্গু ভাইরাস। অ্যাট ফার্স্ট, প্রথমে, দিস ভাইরাস ওয়াজ আইডেন্টিফাইড ইন আফ্রিকা, এই ভাইরাসটা আফ্রিকায় পাওয়া গেছে, বাট নাও ইট হ্যাজ স্প্রেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। অলদো ইন মোস্ট কেসেস ডেঙ্গু ফিভার হ্যাজ ইটস রিমেডি, যদিও ডেঙ্গুর প্রতিষেধক আছে, ইট ইজ বেটার টু প্রিভেন্ট ইট, এটা প্রতিরোধ করাই ভালো। ইফ উই কিপ আওয়ার হাউজেস ক্লিন, আমরা যদি ঘরবাড়ি পরিষ্কার রাখি, অ্যান্ড পিপল আর কনসাস অফ ইট, মানুষ যদি সচেতন হয়, উই ক্যান ইজিলি অ্যাভয়েড দিস ডিজিজ, তাহলে এই রোগটা আমরা অ্যাভয়েড করতে পারি। ওকে, নেক্সট ওয়ান, 58. এভরিবডি ওয়ান্টস সাকসেস ইন লাইফ, প্রত্যেকেই জীবনে সফলতা চায়, বাট এভরিবডি ক্যান নট অ্যাচিভ ইট, কিন্তু সবাই সেটা অর্জন করতে পারে না। ইন আওয়ার সোসাইটি দেয়ার আর পিপল, আমাদের সমাজে কিছু লোক আছে, হু গেট ফ্রাস্ট্রেটেড, যারা হতাশ হয়ে যায়, বিকজ সাকসেস ডাজ নট কাম ভেরি ইজিলি অ্যাট ফার্স্ট অ্যাটেম্প্ট। ঠিক আছে? না, এটা ইনফ্যাক্ট দিয়ে করি আমরা। আবার দেখো, এভরিবডি ওয়ান্টস সাকসেস ইন লাইফ, বাট এভরিবডি ক্যান নট অ্যাচিভ ইট। ইন আওয়ার সোসাইটি দেয়ার আর পিপল হু গেট ফ্রাস্ট্রেটেড, কিছু লোক আছে যারা হতাশ হয়ে যায়, অল্পতেই হতাশ হয়ে যায়। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, সাকসেস ডাজ নট কাম ভেরি ইজিলি অ্যাট ফার্স্ট অ্যাটেম্প্ট, প্রথম চেষ্টাতেই সফলতা এমনি এমনি আসে না। ঠিক আছে? অ্যাকচুয়ালি, প্রকৃতপক্ষে, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাচিভ ট্রু সাকসেস ইন লাইফ, ইউ মাস্ট হ্যাভ সাম কোয়ালিটিস, তোমার কিছু গুণ থাকতে হবে, যেমন সিনসিয়ারিটি অ্যান্ড অনেস্টি, এগুলো তোমার মধ্যে থাকতে হবে। বিসাইডস, এছাড়াও, ইউ নিড টু হ্যাভ পার্সিভারেন্স, তোমার মধ্যে অধ্যবসায় থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। ওকে, চলো আমরা আরেকটা ক্লিপ আছে লাস্ট, না আমাদের শেষ হয়ে গেছে, আমাদের। তা শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করেছো। সাফিক্স প্রিফিক্সের উপরে 3-4টা ক্লাস হলো, আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি, তোমরা বারবার ভিডিওটা দেখবে, প্র্যাকটিস করবে। ওকে, আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো।